চারিদিকে যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই শুধু প্লাস্টিক। আমার এই সোনার বাংলা আজ প্লাস্টিকে ঢেকে গেছে। ঢেকে গেছি আমি আর আমার এই শহর। ডাস্টবিন নয়, রাস্তায় বেছে নিচ্ছেন ঢাকাবাসী। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। কদিনই লোপার ডাস্টবিন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র জানায়, চলতি বছরের শুরুতে 2 সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে 5,24 লাখ টাকা ব্যয়ে 6,500-এর বেশি ডাস্টবিন বসানো হয়। কিন্তু বছর পেরোনোর আগেই পরিচ্ছন্ন নগরী গড়ার এ উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। উড়াল সড়কের নিচে আবর্জনা। বুড়িগঙ্গা পুরোটাই এখন ডাস্টবিন। ব্যবসায়ীরা নানান অপচনশীল প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলেন সরাসরি বুড়িগঙ্গা নদীতে। 2 সিটি কর্পোরেশনের 4,000 টন বর্জ্য। ডাম্পিংয়ের জন্য রয়েছে মাত্র 2টি ডাম্পিং স্টেশন। দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের যত ওয়েস্ট আছে ডাম্প করছে মাতুয়েলে এবং উত্তর সিটি কর্পোরেশন ডাম্প করছে আমিনবাজার। এই বর্জ্য হতে পারে শক্তির উৎস। বাংলাদেশে বছরে শহরগুলোতে বর্জ্য উৎপাদনের পরিমাণ ধরা হয় 22.4 মিলিয়ন টন, অর্থাৎ বছরে মাথাপিছু বর্জ্য উৎপাদনের পরিমাণ 150 কেজি। আর মোট বর্জ্যের 37% উৎপাদিত হয় রাজধানী ঢাকায়। কেবলমাত্র মেডিকেল এবং মেডিকেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে 1050 টন আর রাস্তাঘাট থেকে 400 মেট্রিক টন বর্জ্য তৈরি করি আমরা। 2025 সাল নাগাদ ধারণা করা হচ্ছে ঢাকায় প্রতিদিন বর্জ্য উৎপাদনের পরিমাণ দাঁড়াবে 47,064 টন। মানে কি? এর মানে আমরা কি নতুন কোনো গিনেস রেকর্ডের জন্য তৈরি হচ্ছি? কিন্তু ময়লার সাগরে ডুবে গেলে আমার তো আর ওই ঐতিহাসিক ঘটনা দেখাই হবে না। আর এসব ঘটবে আমাদের অসচেতনতার জন্য। আমাদের দেশে বর্জ্যের পুনঃচক্রায়ন বা রিসাইকেলের তেমন কোনো পরিকল্পিত ব্যবহার নেই। এখানে বর্জ্য ব্যবস্থাপনা বলতে বোঝায় বর্জ্য সংগ্রহ করে তা আবর্জনার স্তূপে পাঠিয়ে দেয়া। এত হতাশার মাঝেও কিন্তু আশার খবর থাকছেই। অবাক বিষয় হলো, আমাদের দেশে গরু সবচেয়ে বেশি রিসাইকেল হয়। শুধু চামড়া নয়, গরুর শিং, হাড়, খুরও আবার রফতানি হয়। রফতানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2014 এবং 2015 অর্থ বছরে এ খাত থেকে আয় হয়েছে 140 কোটি টাকা। ব্যবসায়ীরা এটি নিজ উদ্যোগেই সম্ভব করেছেন। তারা নিজেরাই বাজারের কথা জেনেছেন, রফতানি করে বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুঁজে বের করেছেন। বেশ কয়েক বছর ধরে ঢাকার বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। ঢাকায় উৎপাদিত বর্জ্যের 76% রিসাইকেল যোগ্য, কিন্তু সরকারি ব্যবস্থাপনায় তা আস্থা করে ফেলে দেওয়া হয়। জেনে না জেনে আমরাও কিন্তু নানাভাবে আমাদের বর্জ্য রিসাইকেল করি। কাগজ, পত্রিকা আবারও কাগজ হয়ে ফেরত আসে আমাদের টেবিলে। ঠোঙা শপিং ব্যাগে পরিণত হয়। কাঁচ বা প্লাস্টিকের বোতল শোভা পায় আমাদের টেবিলে। আমাদের কেবল এই হার আরেকটু বাড়াতে হবে, বর্জ্য যেন পরিবেশ নষ্ট না করে। বিশ্বের রিসাইকেল করায় সবচেয়ে এগিয়ে আছে জার্মানি। দেশটি তাদের 60% বর্জ্য রিসাইকেল করে। IBM এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 5 বছর কাজ করার পর নিজ দেশ নাইজেরিয়ায় ফিরে যান বিলিকিস আদিবিও আবিওয়ালা, যেখানে উইসাইকেলার্স নামে একটি কোম্পানি পরিচালনা করেন তিনি। উইসাইকেলার্সকে আবর্জনা দিলে স্থানীয়রা উপহার পেয়ে থাকেন। নেদারল্যান্ডের বিখ্যাত রিসাইকেল ডেনিম মার্চ জিন্স। পুরনো জিন্সের বদলে কাস্টমার পাচ্ছেন ব্র্যান্ড নিউ জিন্স। তাই মার্চ জিন্স দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তরুণদের মাঝে। আমাদের প্রতিদিনের বাতিল সামগ্রী ফিরিয়ে এনে রফতানি করতে পারলে এ খাতের আয় 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। আর সাথে তৈরি হবে 10 লাখ মানুষের নতুন কর্মসংস্থান। বাংলাদেশকে জিরো ওয়েস্ট টাউন হিসেবে গড়ে তোলা এখন শুধু সময়ের দাবি। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।